আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষার্থীদের হায়ার ম্যাথ আপনার 5.2 যে অনুশীলনীটি আছে তার পার্ট 3 আমি এখন আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। যারা দেখেনি আমি অনুরোধ করব দেখার জন্য। এই অধ্যায়ের ম্যাথগুলো মোটামুটি ভালোই বড়, সো এই ম্যাথগুলো প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই। তো আমাদের 3 নাম্বার যে ম্যাথটি আছে বইয়ের, সেই 3 নাম্বার ম্যাথটি আমরা এখন সলিউশন করব। কারণ একটা পার্টে একটার বেশি ম্যাথ কমপ্লিট করা পসিবল হয় না, কারণ যেহেতু বড় ম্যাথ। তো 3 নাম্বার হচ্ছে 2x প্লাস 7 প্লাস রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18 ইকুয়াল রুট টু দি পাওয়ার 7x প্লাস 1। তো আপনারা জানেন এই অধ্যায়টির নাম হচ্ছে মূল সংবলিত সমীকরণ। মানে কি? মূল চিহ্ন সংবলিত সমীকরণ মানে হচ্ছে এখানে সবগুলোর কি ক্ষেত্রে হচ্ছে রুট আছে। তো রুট থাকা মানে হচ্ছে সেখানে আমাদের বর্গ করতে হবে, এটা আপনারা সবাই নর্মালি জানেন, রাইট? তাহলে আমরা কি করব? আমরা সর্বপ্রথম বর্গ করব। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, বা রুট টু দি পাওয়ার 2x প্লাস 7 প্লাস রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18 হোল স্কোয়ার ইকুয়াল রুট টু দি পাওয়ার 7x প্লাস 1, মানে উভয় পক্ষকে বর্গ করে আমরা লিখে দেব বর্গ করে, রাইট? আমরা বর্গ করে লিখলাম। এখন হচ্ছে যে কাজটা করবো, আমরা সূত্রে ফেলবো। তো সূত্রে ফেললে কি হবে? সূত্রে ফেললে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a আছে কি আমার এটা, আর b হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো a স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস 7 হোল স্কোয়ার প্লাস 2 সূত্রে 2, a আছে কি রুট টু দি পাওয়ার 2x প্লাস 7 আর b আছে রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18। এইটা প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18 হোল স্কোয়ার, রাইট? আর ইকুয়াল এখানে দেখেন স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে থাকে কি 7x প্লাস 1, রাইট? তো বা পরে আমরা কি পাই, এখানে স্কোয়ারে এবং রুটে কাটা যায়, থাকে কি 2x প্লাস 7। তোমরা লিখবো 2x প্লাস 7 প্লাস এখানে থাকে 2 রুট টু দি পাওয়ার 2x প্লাস 7 আর হচ্ছে রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18, রাইট? এরপরে প্লাস এখানে রুটে এবং স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে 3x মাইনাস 18 সমান সমান 7x প্লাস 1, রাইট? এতটুকু আমরা পেলাম। এখন বা যে কাজটা আমরা করব, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন তো, এখানে আছে 2x, এখানে আছে 3x, কত হয় 5x, এখানে আছে মাইনাস 18, এখানে আছে 7, তাহলে কি হবে মাইনাস 11 মাইনাস এখন এই 7x প্লাস 1, তার মানে 7x কে পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 7x আর 1 কে নিয়ে আসলে মাইনাস 1 সমান সমান। এখন এই পার্টকে আমরা ওপাশে নিয়ে যাব, তাহলে কি হবে? তাহলে হবে মাইনাস 2 রুট টু দি পাওয়ার, এখন এই দুইটাকে আমরা যদি অ্যাড করে ফেলি তাহলে কি হবে 3 দুগুণে 6 6x স্কোয়ার। আপনারা তো জানেন যে রুটের মধ্যে কীভাবে গুণ করতে হয়। তাহলে হবে মাইনাস 15x, তারপর হচ্ছে মাইনাস 126 126। আমি একটু শর্ট করছি কারণ ম্যাথগুলো বেশি বড় তো এই কারণে। তারপর আপনারা না বুঝলে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। বা এখন এখান থেকে খেয়াল করে দেখুন, এখানে 5x থেকে 7x মানে 7x থেকে 5x গেলে থাকে মাইনাস 2x আর মাইনাস 11 আর কত মাইনাস 12 সমান সমান এ পাশে এটাই থাকে মাইনাস 2 রুট টু দি পাওয়ার 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126। ম্যাথগুলো সহজ কিন্তু অনেক বড়। এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি, মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে থাকে কি x প্লাস 6 সমান সমান এখানে মাইনাস 2 রুট টু দি পাওয়ার 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126। তো উভয় পক্ষকে আমরা কি মাইনাস 2 দ্বারা ভাগ করতে পারি না? তাহলে কি হবে? আমি ভাগ করে দিলাম, ভাগ করে দিলে তো বাদই হয়ে যাবে, তো আমি আর একটা লাইন রিপিট করলাম না, আমি পরবর্তী লাইনটা লিখি। তাহলে ভাগ করলে তো 2 বাদ যাবে, তাহলে থাকবে কি এখানে x প্লাস 6। তো x প্লাস 6 সমান সমান এপাশে কি থাকবে? এপাশে শুধু এই রুটের মধ্যে যেটা আছে সেটা থাকবে, কারণ মাইনাস 2 তো বাদ। তো 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126। তো এইসব ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্র্যাকেটে লিখে দিলেই হয় মাইনাস 2 দ্বারা ভাগ করে, রাইট? ভাগ
করে। এনাফ, আর কিছু লাগে না। এবার আমরা কি করব, এই পার্টে আমরা চলে আসলাম। এখন আমরা পুনরায় বর্গ করব, রাইট না? তাহলে আমরা কি লিখব, একটু ব্লার হয়ে যাচ্ছে বাট আবার পরে ঠিক হয়ে যাবে। তো বা x প্লাস 6 হোল স্কোয়ার সমান সমান রুট টু দি পাওয়ার 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 হোল স্কোয়ার। আমরা এখানে লিখব পুনরায় বর্গ করে। ঠিক আছে, আমরা পুনরায় বর্গ করে আমরা লিখলাম। এবার আমরা এটাকে নতুন করে আবার সূত্রে ফেলবো। তাহলে সূত্রে ফেললে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার সমান সমান রুট স্কোয়ার কাটা যাবে। তাহলে থাকবে কি 6 স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 বা x স্কোয়ার প্লাস 12x প্লাস 36 সবগুলো এপাশে নিয়ে আসি, বামে নিয়ে আসি, মাইনাস 6 স্কোয়ার প্লাস 15x প্লাস 126 ইকুয়াল কি হয়ে গেল তাহলে 0। তাহলে বা এবার আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, এক্স স্কোয়ার এখানে আছে আর এখানে আছে কি আপনার মাইনাস 6x স্কোয়ার। তাহলে কি হবে, এখানে আমাদের হবে 5x স্কোয়ার, ঠিক না? কারণ আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 6 সরি প্লাস 36 মাইনাস 6x স্কোয়ার প্লাস 15x প্লাস হচ্ছে 126। তাহলে মাইনাস 6 স্কোয়ার থেকে যদি প্লাস এক্স স্কোয়ার যায় তাহলে থাকবে কি মাইনাস 5x স্কোয়ার, ঠিক না? এরপরে কি থাকবে, এখানে আছে 12x এখানে আছে 15x, কত হবে তাহলে প্লাস প্লাস কত হবে বলেন তো, 27x 27x, এখানে প্লাস 36 এখানে প্লাস 126। তাহলে কি হবে, তাহলে 36 এবং 126 মিলে কত হয় 162। তাহলে প্লাস 162 ইকুয়াল 0। বা এখন আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করব সবগুলোকে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এখানে 5x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 27x মাইনাস 162 ইকুয়াল কি হয়ে যাবে 0। তাহলে আপনারা জানেন যে 5x স্কোয়ার মাইনাস 27x মাইনাস 162 ইকুয়াল তখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ 0 দিয়ে মাইনাসকে ভাগ দিলে 0 হয়ে যায়। এটা কেন করলাম, কারণ আমরা মিডল টার্ম করব সে কারণে। এবার তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমরা 5 দিয়ে 162কে গুণ করব, তারপর সেটাকে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করলে কি হবে, 5x স্কোয়ার মাইনাস 45x প্লাস 18x মাইনাস 162 ইকুয়াল 0। বা এখন যদি আপনি 5x কমন নেন তাহলে থাকে x মাইনাস 9, তারপরে আপনি যদি এখান থেকে 18 কমন নেন তাহলে থাকে x মাইনাস 9 ইকুয়াল 0। বা কি থাকে x মাইনাস 9 আর 5x প্লাস 18 ইকুয়াল 0। তাহলে আমাদের দুইটা মান হয়ে গেল, তার মানে আমাদের হয় অথবা লিখতে হবে। তো হয় x মাইনাস 9 ইকুয়াল 0 বা x ইকুয়াল 9 এটা, অথবা অথবা কি হবে 5x প্লাস 18 ইকুয়াল 0 বা 5x ইকুয়াল মাইনাস 18, সুতরাং x ইকুয়াল মাইনাস 18/5। এখন এইটা অথবা এইটা দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, রাইট? তাহলে আমরা এখন কি করব, শুদ্ধি পরীক্ষা করব। আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি শুদ্ধি পরীক্ষা করার জন্য। তো এবার আমরা করব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা তো প্রথম আমরা করব যদি 9 হয়, ঠিক না? x ইকুয়াল 9 হলে লেফট হ্যান্ড সাইড, তো আপনাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, আপনাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা হলো রুট টু দি পাওয়ার 2x প্লাস 7 প্লাস রুট টু দি পাওয়ার 3x মাইনাস 18, রাইট? তো বা আমরা যে মানটা বসাই দেই রুট টু দি পাওয়ার 2 ইন্টু 9 প্লাস 7 প্লাস রুট টু দি পাওয়ার 3 ইন্টু 9 মাইনাস
18, এগুলো লেখাও লাগে না, জাস্ট আমি আপনাদের জন্য হচ্ছে তুলতেছি আর কিছু না। সমান সমান রুট টু দি পাওয়ার 9 দুগুণ 18, 18 প্লাস 7 প্লাস রুট টু দি পাওয়ার 27 মাইনাস 18 ইকুয়াল 18 আর 7 কত 25 প্লাস 27 থেকে 18 গেলে থাকে কত 9 সমান সমান 5 প্লাস 3 3 9 3 ইকুয়াল কত 8। একটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড মানে কি? রাইট হ্যান্ড সাইড আছে আপনাদের বইতে 7x প্লাস 1 ইকুয়াল রুট টু দি পাওয়ার 7 ইন্টু 9 প্লাস 1 63, রাইট? 63 প্লাস 1 ইকুয়াল রুট টু দি পাওয়ার 64 ইকুয়াল 8। হ্যাঁ, আমরা এখানে বুঝতে পারলাম যে x ইকুয়াল 9 হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজ। সেটা বুঝলাম, আমরা লিখে দিব এখানে x ইকুয়াল 9 প্রদত্ত সমীকরণের বীজ, কিন্তু বাকিটাও আমাদেরকে দেখাতে হবে, রাইট? তাহলে আবার আমাদের লিখতে হবে x ইকুয়াল মাইনাস 18/5 হলে, কারণ এটাও হতে পারে। তো এই জন্য লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে, আমি লেফট হ্যান্ড সাইডটা তুললাম না, আমি জাস্ট মান বসাই দিলাম 2 ইন্টু মাইনাস 18 ডিভাইড বাই 5 প্লাস 7, রাইট? এরপরে প্লাস রুট টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 18/5 মাইনাস 18। তো সমান সমান আপনারা জানেন 5 গুণ 10 আর কত 18, সরি আপনার এখানে 18 সাথে 2 গুণ হবে, 18 দুগুণে মাইনাস 36, কারণ গুণ আছে এখানে আর এখানে যোগ, প্লাস 35 রুট টু দি পাওয়ার আর নিচে আছে 5 আর প্লাস এখানেও কি হবে ওই রকম 54 মাইনাস 54 মাইনাস 90 ডিভাইড বাই 5, তো ইকুয়াল রুট টু দি পাওয়ার মাইনাস 1/5 প্লাস রুট টু দি পাওয়ার মাইনাস 144 ডিভাইড বাই 5। তো সেক্ষেত্রে কি থাকে, দুইটার ক্ষেত্রে রুট হয়, তো রুট টু দি পাওয়ার মাইনাস 1 আর রুট টু দি পাওয়ার 5, আবার প্লাস যে কাজটা করতে পারি এখানে সেটা হলো রুট টু দি পাওয়ার 144, এখন আমরা মাইনাসটাকে আলাদা করব। তো মাইনাসটাকে যদি আলাদা করি তাহলে এখানে গুণ দিয়ে আমরা যদি লিখি রুট টু দি পাওয়ার মাইনাস 1, রাইট, ডিভাইড বাই রুট টু দি পাওয়ার 5। তো এখানে যেটা আমরা পাই পরবর্তী রাশিতে সেটা হচ্ছে রুট টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই রুট টু দি পাওয়ার 5 প্লাস এখানে 144কে রুট করলে হয় কত 12 মানে 12 রুট টু দি পাওয়ার মাইনাস 1, এটা ডিভাইড বাই রুট 5। এবার আমরা কি পেলাম, দুটোর লসাগু হচ্ছে রুট টু দি পাওয়ার 5, তো এখানে পেলাম রুট টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 12 রুট টু দি পাওয়ার মাইনাস 1, মাইনাস 1টা ভিতরে হবে, সরি। তো সমান সমান 12 আর কত 13, কারণ এই একটা এবং এইখানে আছে 12 রুট টু দি পাওয়ার মাইনাস 1, এখানে আছে একটা রুট টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি হবে 13 রুট টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই রুট টু দি পাওয়ার 5। আমরা একটা অ্যান্সার পেলাম, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। তো ডান পক্ষটা আপনাদের বইতে কি দেওয়া আছে, আমি জাস্ট ডান পক্ষটা তুলছি 7 ইন্টু মাইনাস 18/5 প্লাস 1 রুট টু দি পাওয়ার, তাহলে থাকে কত মাইনাস 126 হয় প্লাস 5 ডিভাইড বাই 5।
তো সমান সমান রুট টু দি পাওয়ার আপনি যদি এটা করেন -121 ডিভাইড বাই 5। তো আপনার রুট দুইটার উপরে যেহেতু রুট টু দি পাওয়ার -121 ডিভাইড বাই রুট টু দি পাওয়ার 5 সমান সমান, তাহলে এই ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা কি করব, রুট টু দি পাওয়ার 121 ইন্টু আপনি হচ্ছে এক রুটের মধ্যেই লিখতে পারেন -1, যেহেতু মাইনাসটাকে আমার আলাদা করতে হবে রুট করতে হলে রুট টু দি পাওয়ার 5। তো সমান সমান 121কে করলে হয় 11 রুট টু দি পাওয়ার -1 ডিভাইড বাই রুট টু দি পাওয়ার 5। তাহলে মিলল না, তো সুতরাং x ইকুয়াল -18/5 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তারপরে লিখে দিতে পারেন লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো তাহলে প্রদত্ত সমীকরণের বীজকে, প্রদত্ত সমীকরণের বীজ ওইটা কোনটা, এই যে এই পাশে আমরা পেয়েছি 9। তো আপনি চাইলে এখন পরবর্তীতে আপনি লিখে দেবেন নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 9, এটি আপনার অ্যান্সার। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।